আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে একটু গরমটা কমেছে, বৃষ্টি আসার ভাব ছিল, কিন্তু বৃষ্টিটা আসলো না ফাইনালি। যাই হোক, আমি এখন রাঁধছি হলো বুটের ডাল আর নারিকেলি কচু দিয়ে গরুর গোস্ত। এই রান্নাটা এমনিতে খুবই মজা, কিন্তু অনেক সময় হয় না যে গোস্ত অল্প একটু আছে কিন্তু মানুষ অনেকজন, হঠাৎ করে রাঁধতে হচ্ছে, তখন আপনি এটা রান্না করবেন, দেখবেন যে এক হাঁড়ি রান্না হয়ে গেছে। সবাই ওই চিন্তা করবেন তখন না, ওই বুটের ডালটা আর ওই যে কাঠকচু যেটা বা নারিকেল কচু, সেটাই সবার চোখে পড়বে এবং সেটাই মজা লাগবে। তখন গোস্তটা কয়েক টুকরা গোস্ত পাতে নেবে না, এটা একটা চালাকি। অনেক সময় অনেক পরিস্থিতি ট্যাকেল দিতে হয় আমাদের, যেমন হঠাৎ একটা মেহমান আসলো, তখন আপনি কি করে, কিছুই নাই ফ্রিজে, ডিপ ফ্রিজে কিচ্ছু নাই, হয়তো একটা মাথার লেজ পড়ে আছে, বা এরকম হয় না যে আপনি বাজার করবেন, কালকে বাজার করবেন কিন্তু আজকেই মেহমান চলে আসলো, ওরকম সময়ও আমাদেরই ম্যানেজ করতে হয়। তো সেরকম একটা রান্না আমি আজকে রাঁধছি। আমি তেলে পেঁয়াজ দিলাম, একটু কাঁচা জিরা দিচ্ছি। আমার এই কাঁচা জিরা দেওয়ার অভ্যাসটা খুব বেশি। লবণ দিলাম, এখন দিচ্ছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, গুঁড়া মরিচ, একটু এই তরকারিটা একটু ঝাল হলেই ভালো লাগে। গুঁড়া হলুদ, আমি ওইদিকে গ্যাসের চুলায় বুটের ডাল সিদ্ধ চুড়েছি, ওটাতে অবশ্য কোনো লবণ হলুদ এখনো কিছু দেই নাই, ডালটা সিদ্ধ হোক। মশলাটা কষানো হলে আমি গরম মশলা দিয়ে দেবো, একটু কষানো হোক। এই কচুটা শাক দিয়ে আরেকদিন শাকের ঘন্ট করেছিলাম, রুই মাছের মাথা কাটা দিয়ে। এটা যেরকম এই যে গোশতগুলো যেরকম যেভাবে যে আকারের টুকরা কেটে নিয়েছিলাম ঠিক ওরকমই হবে। এই যে আমি ডিম দিয়েও রান্না করি, কাঠকচু, বুটের ডাল আর ডিম সিদ্ধ করে ওটা একটা মজার তরকারি হয়।
তৌহিদ কাছে আসো। এই কাঠকচুটা কাটার পরে একটু লবণ মেখে রেখে দিয়েছি, এটা আর ভাপে টাপে দিব না, এটা থাক এরকম। আর গরুর গোস্তে এখানে গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর বড় এলাচ। ও তেজপাতা দেইনি, আমি একটু আমার গাছের দারচিনি পাতার তেজপাতা তুলি। ছোট গাছ, দুটো তেজপাতা, আর ওটা হলো দারচিনি গাছ। আমার কিন্তু গোলমরিচ গাছও আছে, সুন্দর একটা ছিচা এসেছে, গোলমরিচ ধরেছে, তাজা গোলমরিচের খুব স্বাদ। পোস্তটা তো দিলাম, মাত্র কষানো হচ্ছে, সামান্য একটু পানি দেই, হতে থাক সিদ্ধ। গরুর গোস্তটা প্রায় আধা সিদ্ধ, একটু বেশি হয়ে গেছে। এই যে এরকম রসুন দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে 4-5টা রসুন দিয়েছি। এটা যার পাতে পড়বে সে একদম চুষে চুষে খাবে। আর এই যে নুন দিয়ে ভিজিয়ে রাখা কচুটা আর একবার ধুয়ে এটা এখানে দিয়ে দিচ্ছি। গোস্তটা সিদ্ধ হতে হতে এটাও সিদ্ধ হয়ে যাবে। আর বুটের ডালটা এটা এমনভাবে সিদ্ধ হয়েছে যে আস্ত আস্ত আছে, গলে যায়নি, কিন্তু টিপ দিলে গলে যাবে। এটা চুলা বন্ধ করে দিয়েছি আর গোস্তটা সিদ্ধ হতে থাক। এটা অর্ধেকের কম আগুন এখানে আছে। আমার গরুর গোস্ত আর নারিকেলি কচু প্রায় সিদ্ধ হয়ে গেছে, শুধু বারবার বলতেছি প্রায় প্রায়। এখন বুটের ডালটা প্রায় সিদ্ধ, বুটের ডাল দিয়ে দিচ্ছি। এই দেওয়ার সময় সবসময় 1-2 করে থেকেই যায়, পাতিল থেকে মনে হয় নামতে চায় না। এই ছোলার ডাল না, মানে বুটের ডাল নুন দিয়ে সিদ্ধ করে আমার খেতে খুব মজা লাগে। আবার এমনি কাঁচা ভিজানো খোসা সহ ছোলা, সেটা তো খুবই শক্তিশালী একটা খাবার। যারা দুর্বল তারা সকালবেলা কয়েকটা ছোলা, কয়েকটা কিশমিশ, কয়েকটা বাদাম, হোক সেটা চীনা বাদাম, হোক সেটা কাজু বাদাম, হোক আখরোট অথবা কাঠবাদাম, যে কোনো বাদামই হোক, এই ছোলা সহ ভিজিয়ে সকালবেলা খালি পেটে, বা খালি পেটে খেতে বলে এই জন্য যে রাত্রে ঘুমানোর পরে আমাদের মুখে কিছু বাজে ব্যাকটেরিয়া থাকে, আবার কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে। তো ওই ভালো ব্যাকটেরিয়াটা খালি পেটে যখন আমরা পানি খাই তখন ওই ভালো ব্যাকটেরিয়াগুলো থেকে যায়, আর ওই দাঁতের সাথে আর জিভের সাথে বাজে ব্যাকটেরিয়াগুলো থাকে, তখন আমাদের ব্রাশ করতে হয়। যাই হোক, কী রান্না করতে কী কী কথা বলতেছি, আমি তো একটু পাগল, এই জন্য একটু অনেক কথা বলি। তো এটা এখন আর আমি আরেকটু পরে অল্প একটু পানি দিব, তারপরেই ইচ্ছা করলে একটা বাগার দিতে পারি সামান্য একটু পেঁয়াজ দিয়ে। আর যদি চেখে দেখি যে না, গন্ধ ঠিক, আমার বুটের ডাল আর নারিকেলি কচু দিয়ে গোস্তের সালুন শেষ। আমি বললাম না যে অল্প একটু গোস্ত দিয়ে মনে হবে যে অনেকগুলো সালুন, অনেক মানুষ খাওয়া যাবে। এটা একটা, যখন হঠাৎ করে কোনো মেহমান আসবে কিন্তু ফ্রিজে অনেক কিছু নাই বা বাজার থেকে সময় মতো আনা যাচ্ছে না, তখন এরকম একটা বুদ্ধি করতে হয়, একটু আলু দিয়ে একটু ঘাটির মতো করতে হয়, বা এরকম নানান কিছু দিয়ে। আর কচু দিয়ে গোস্ত, এটা অন্যরকম একটা স্বাদ।
যাই হোক, আমার মানে রোজ দিন রান্নার সাথে সাথে একটা করে কথা আপনাদের বলতে চাই। এক এক দিন এক এক রকম কথা বলি। সবসময় সত্যের সাথে থাকবেন। মিথ্যা মানুষকে অনেক পাপ পাপ কাজের সাথে জড়িত করে। একটা মিথ্যা অনেক ঝামেলা পাকায়, অনেক জট পাকায়। আর সত্য কথা সাহস করে যদি বলে ফেলা যায়, তখন কিন্তু আর সেখানে কোনো ঝামেলা থাকে না এবং নিজের সৎ সাহসটা আরও বাড়ে। সবসময় সত্যের সাথে থাকবেন। সত্য কথা খুবই সুন্দর। আসসালামু আলাইকুম।